Hi everyone, welcome to Lucy's online English teaching classes. Today I will discuss with you about sentence. আজকে আমি তোমাদের সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে কিন্তু আমি তোমাদের ছোট্ট ছোট্ট সেন্টেন্স ফরমেশন কিভাবে হয় সেটা শিখিয়েছিলাম। আজকে আমরা সেন্টেন্স কত প্রকার এবং কি কি এবং তার মধ্যে একটা সেন্টেন্সের ভাগ অ্যাসার্টিভ সেন্টেন্স সেই নিয়ে আলোচনা করব। একদম বেসিক ব্যাপার নিয়ে আলোচনা করব যাতে সহজে তোমরা শিখতে পারো। দেখো, আমাদের সেন্টেন্সের কিন্তু অর্থভেদ বা বিভিন্নভাবে বিভিন্ন বেসিসে সেন্টেন্সকে অনেক ভাগে ভাগ করা যায়। তার মধ্যে অর্থভেদে যে সেন্টেন্সগুলোকে যটা ভাগে ভাগ করা হলো সেটা হলো 5 প্রকার টাইপস অফ সেন্টেন্স। সেগুলো হলো আমি আগে থেকেই তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। দেখো, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য, অবজেক্টিভ মানে প্রার্থনাসূচক বাক্য, আর এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য। কিন্তু আজ তোমাদের আমি এই সবগুলো পার্টের মধ্যে এই অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে চলে আসবো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে আমি আগে বলেছি বিবৃতি সূচক বাক্য। এই সেন্টেন্সে কোনো কিছু আমরা জেনারেল স্টেটমেন্ট দিয়ে থাকি। অ্যাসার্ট মানে প্রকাশ করা। হ্যাঁ, এখানে আমরা কোনো কিছু বর্ণনা করা কিংবা প্রকাশ করা সিম্পলি সেভাবেই বলে থাকি। যেমন আমি ভাত খাই, সে স্কুলে যায় না, আমি দেখো, এখানে আমি যে সেন্টেন্সগুলো লিখেছি সবগুলো সেন্টেন্সের শেষে আমার পাংচুয়েশন মার্ক ফুল স্টপ আছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কিন্তু আমাদের পাংচুয়েশন মার্কস হচ্ছে ফুল স্টপ থাকবে। আর আমরা কি যে বয় সে একটা বালক, তার সম্বন্ধে আমরা একটা জেনারেল স্টেটমেন্ট দিয়েছি। আই এম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি, আমার একটা কাজের অবস্থার বর্ণনা দিয়েছি। আবার রাম will not go to the book fair, রাম বই মেলায় যাবে না। তো এভাবেই বলেছি। তাহলে এই বাক্যগুলো লক্ষ্য করলে দেখো আমরা কিছুটাই পজিটিভ ভাবে বলেছি যে সে একটা বালক। আমি বলতে পারতাম সে বালক নয়, সে ছেলে নয়, কিংবা আমি ক্রিকেট খেলছি, বলতে পারি আমি ক্রিকেট খেলছি না। আবার এটা দেখো, এটাতে এমনিতেই বলা আছে রাম বই মেলায় যাবে না। তাহলে আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুভাবে প্রকাশ করতে পারি, একবার পজিটিভ ভাবে আর একবার নেগেটিভ ভাবে। তাহলে আমি এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুটো ভাবে পেলাম। একটা হলো অ্যাফার্মেটিভ বা হ্যাঁ সূচক বাক্য, আর একটা হলো নেগেটিভ বা না সূচক বাক্য। তাহলে আমি প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু দেখে নিই। দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। দেখো, তাহলে আমরা কি লিখেছি? অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে আমি একটা উদাহরণ ব্যবহার করতে পারি। I have
তারপরে এক্সটেনশনে হলো এ বুক। আবার লিখতে পারি দেখো এখানে সাবজেক্ট আই, তারপরে ভার্ব বসেছে হ্যাভ, আবার এখানে এক্সটেনশন এ বুক, এখানে হিটের সাবজেক্ট এবং উইল প্লে ভার্ব আর উইথ মি এক্সটেনশন। এখানে আমি বলছি আমার একটা বই আছে, হ্যাঁ আছে। আবার আমি বলছি যে সে আমার সাথে খেলা করবে, হ্যাঁ খেলা করবে। এখানটায় হ্যাঁ সূচক কথাগুলোই আমরা বলছি। আর নেগেটিভের স্ট্রাকচারটা যখন আনবো তখন কি করতে হবে, এখানে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস যেহেতু না তার জন্য নট কিংবা নো, তারপর এক্সটেনশন। তো তোমাদের তাহলে যে কোনো সেন্টেন্সটা যখন হ্যাঁ সূচক থাকে সেটাকে সহজেই না সূচক করা যাবে এভাবে। তাহলে এই বাক্যে যেখানে সাবজেক্ট ছিল আই, সেই সাবজেক্টেই আমি লিখবো, তারপর লিখবো হ্যাভ, তারপরে এখানে লিখবো যেহেতু আমার কাছে বই নেই তাহলে লিখবো নো, তারপর বুক, আই হ্যাভ নো বুক। তারপর হি উইল প্লে উইথ মি, সে আমার সাথে খেলবে। তাহলে এখানে সাবজেক্টে হি, তারপরে উইল, এবং সেগুলো কিভাবে নেগেটিভ করা যায়। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স করতে হলে আমাদের কিন্তু হেল্পিং ভার্ব সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে। তার জন্য দেখো আমি তোমাদের আগের থেকেই সাজিয়ে রেখেছি হেল্পিং ভার্ব কাকে বলছে, সাহায্যকারী ক্রিয়া, যে প্রধান ভার্ব বা মেন ভার্বগুলোকে সাহায্য করে। তা এখানে আমরা হেল্পিং ভার্ব হিসেবে টু বি ভার্বের মধ্যে অ্যাম, ইজ, আর, তার পাস্ট টেন্স ওয়াজ, ওয়ার পাই। টু হ্যাভ ভার্ব আমি একদম বেসিক পার্টটা শেখাচ্ছি, এর মধ্যে আরো অনেক কিছু আছে, মোডালস আছে, আরো মোডালসের আরো অনেক ভাগ আছে, সেই জটিল ব্যাপারটাই যাচ্ছি না, সিম্পলি আমি তোমাদের যেটা বলছি। আর টু হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড পাস্ট টেন্সে, টু ডুর মধ্যে ডু, ডাজ প্রেজেন্ট টেন্স আর ডিড পাস্ট টেন্স। আর মোডালস এর মধ্যে কয়েকটা আমি ব্যবহার করেছি, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, এগুলো যেতে বেশ তার জন্য। তা এবার আমি কিছু বাক্য ব্যবহার করি অ্যাফার্মেটিভের, আর সেগুলোকে কিভাবে নেগেটিভ করা যায় দেখি। এখানে আছে রাম গোজ টু মার্কেট, তাহলে এটাকে যখন নেগেটিভ করব তখন আমার আগে স্ট্রাকচার অনুযায়ী রাম, তারপরে এখানে মেন ভার্ব আছে, কোনো হেল্পিং ভার্ব নেই, তাই আমাকে এখানে ডু ভার্বের সাহায্য নিতে হবে, এবং সেটা যেহেতু রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজ নট, তারপরে এই গো ভার্বটা মেন ফর্মটা বসাবো, ডাজ নট গো টু মার্কেট। আর এটা দেখো উই রেসপেক্ট আওয়ার টিচার, তাহলে আমরা টিচারকে সম্মান করি না, তখন কি করব না উই, এখানেও কিন্তু একটা মেন ভার্ব আছে রেসপেক্ট, এখানে এগুলো লক্ষ্য করে দেখো এই কোনো ভার্ব, এই হেল্পিং ভার্বগুলো কোনো কিছু নেই, তাহলে আমাকে অবশ্যই ডু ভার্ব আনতে হবে। আর এটা তো আর থার্ড পারসন নয়, এটা উইটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের প্লুরাল নাম্বারে কিন্তু কোনো প্রবলেম নেই, সমস্যাটা হয় ওখানেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। আর এটা যেহেতু ফার্স্ট পারসন তাই এখানে আমি সিম্পলি ডু ভার্ব ব্যবহার করব, we do not respect our teacher.